Before that, we will receive our honorable victories by offering. Main inaugurator of this program, Mr. জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে জাতীয় যুব উৎসব। জাতীয় যুব উৎসব হচ্ছে আমাদের দেশের ওয়ার্ক করার জন্য যে যে কাজটি করি, লেখাপড়া করি, খেলাধুলা করি বা কালচারাল যে কোনো ক্ষেত্রে হার্ড ওয়ার্ক মানুষকে উঁচুতে পৌঁছে দেয় এবং একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকা প্রত্যেকের বাঞ্ছনীয় এবং অবশ্যই শৃঙ্খলা এবং জীবনে বড় হতে গেলে প্রতিটা মানুষের মধ্যে থাকা চাই আন্তরিকতা, থাকা চাই নিষ্ঠা এবং অবশ্যই সততা। এই তিনটা জিনিস থাকলে জীবনে বড় হওয়া যায়। আমরা এনএসএস করি নিজের জন্য না, অন্যকে সাহায্য করার জন্য। এনএসএস এমন একটা স্বেচ্ছাসেবী সংগঠন, এই রাজ্যে 32,600 মতো এনএসএসের সদস্য সংখ্যা রয়েছে এবং সবচেয়ে বড় কাজ যেটা তারা করছে মানব সেবায় রক্তদান শিবির করছে, যেটাতে আমি নিজেও খুব উৎসাহিত হই। কারণ ত্রিপুরা একমাত্র রাজ্য যে রাজ্যে রক্তদান উৎসবের আকারে পালিত হয়। এনএসএস বেশ কয়েক হাজার ইউনিট রক্ত বিগত 2-3 বছর দান করেছে। তো এটা একটা মহৎ দান, একটা মহা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমরা যুব সম্প্রদায় আজকে আমরা খেলাধুলার প্রতি আগ্রহ অনেকটা কমে গেছে। এটার অন্যতম কারণ আমি মনে করি মোবাইল, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইসব কারণে আমরা খেলার মাঠে যেতে আগ্রহী অনেকটা কম। তো এগুলো মোবাইল, হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, কিন্তু বিকেলে নিয়ম মতো একটু মাঠে যাওয়া, শরীরচর্চা করা, যে যে খেলা পারেন সেই খেলাতে অংশগ্রহণ করা, এতে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আমরা জানি আমাদের রাজ্যে প্রচুর প্রতিভা রয়েছে। দীপা কর্মকার তার জ্বলন্ত উদাহরণ, প্রিয়াঙ্কা দাশগুপ্ত তার জ্বলন্ত উদাহরণ। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পৃথিবীর প্রায় প্রতিটা রাষ্ট্রকে অনুরোধ করেছিলেন যোগা চালু করার জন্য, এবং ওনার অনুরোধে 21শে জুন দিবসটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হয়। উদ্দেশ্য একটি, নিজেকে ফিট রাখা এবং অন্যকে ফিট রাখতে পরামর্শ দেওয়া, সাহায্য করা। বর্তমান প্রজন্ম, নবপ্রজন্ম নেশার কবলে পড়ে অনেকেই লক্ষ্যভ্রষ্ট হয়ে জীবন ধ্বংসের হয়ে যায় বা ধ্বংসের পথে। তো যুব সমাজের কাছে আশা করব যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে থাকে এবং নেশা থেকে যাতে শত হাত দূরে থাকে। তো আমি সবাইকে একটাই কথা বলতে চাই এখানে, যে তোমরা তোমাদের লাইফের টার্গেট বানাও, কারণ টার্গেট ছাড়া কখনো আগে এগোনো যায় না। কারণ টার্গেট থাকলেই তুমি হার্ড ওয়ার্ক করবে।
এখন 10 বছর হার্ড ওয়ার্ক করলে আগামী দিনের যে 30 বছর তুমি একজন খুব ভালো মানুষ এবং অ্যাজ এ লাইক আমি আজকে লাস্ট 20 ইয়ার্স রানিং হার্ড ওয়ার্ক চলছে। এখন সবাই যদি কোথাও যায় আমি জিজ্ঞেস করে সে ওইখানে যে ত্রিপুরার প্রদনবা করেছিল অলিম্পিকে, আই থিঙ্ক তোমাদেরও সেরকম একটা রেসপেক্ট আমরা যখন স্টেটের থেকে বাইরে যাই এবং নট আউট স্টেটেও যখন থাকি সেরকম একটা রেসপেক্ট সবাই পেতে চাই। তো আমি সবাইকে বলবো খুব হার্ডওয়ার্ক করা এবং এখনই সেই সুযোগ হার্ডওয়ার্ক করা। আর সবাই টার্গেট বানাও, যেরকম আমাদের ফোন নিয়ে যখন আমরা বসি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার্স সোশ্যাল মিডিয়া করতে আমাদের কখনো কেউ বলতে হয় না, প্যারেন্টস, কোচেসরা, সেগুলি আমরা নিজেরাই বসে যাই। তো নিজের জন্য কিছু করার জন্য যাতে যখন বাবা মা বলে পড়তে বসো, যাও জিমে যাও, এইগুলিও যাতে নিজের থেকে আসে, নিজের ভিতর থেকে। কারণ সব সময় পেছনে ঠেললেই যে যাওয়া যায় আমার মনে হয় সেটা অনেকটাই ডিফিকাল্টি। নিজেরও প্যাশন থাকতে হবে, নিজেরও খিদে থাকতে হবে, তাহলে তোমরা তোমাদের লক্ষ্যে সত্যি পৌঁছবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনও ত্রিপুরা থেকে অনেক অনেক উজ্জ্বল নক্ষত্র বেরিয়ে আসবে এবং আমাদের রাজ্যের নাম এবং নট আউট আমাদের দেশের নাম অনেক উপরে নিয়ে যাবে। কারণ আমাকে সবসময় আমার গুরু বলে যে হার্ডওয়ার্ক করলে কখনো পেছনে তাকাতে হয় না, এবং আমি সেটাই বলবো, হার্ডওয়ার্ক এবং ডিসিপ্লিন এবং টাইমিং এইগুলি মেনে চলবে। তো নিশ্চয়ই তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। এবং সবাইকে আবারও আমার অনেক